আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের কাদের অ্যাকাউন্টে 9,000 টাকা করে ঢুকবে, আর কাদের অ্যাকাউন্টে 6,000 টাকা করে ঢুকবে, আর কাদের 3,000 টাকা করে ঢুকবে। তাছাড়াও কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এই আগস্ট মাসে পাবেই না, সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্যেই বলে দেব। তাই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু সমস্ত কিছুটা বুঝতে পারবেন। তো এই আপডেটের মধ্যে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন, অন্নপূর্ণা যোজনার নিয়মাবলী। তো এখানে যদি আপনারা এবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার আওতায় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়া এবং আবেদন যাচাইকরণ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী। তো এখানে 1 নম্বরে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন, যাদের অ্যাকাউন্টে 9,000 টাকা ঢুকবে। তো কাদের অ্যাকাউন্টে 9,000 টাকা ঢুকবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে, কারা টাকা পাবেন। যে সমস্ত যোগ্য আবেদনকারী প্রকল্পের শুরু থেকে অর্থাৎ জুন মাস থেকে এখনো পর্যন্ত টাকা পায়নি, তারা কিন্তু এই যে 9,000 টাকা, এই 9,000 টাকাটা কিন্তু পাবে। তো কি কারণে পাবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন এদের আবেদনপত্র বা ব্যাংক অ্যাকাউন্টে যাচাইকরণের কাজ আটকে ছিল। আগস্ট মাসে ভেরিফিকেশন সফল অর্থাৎ অ্যাপ্রুভ হলে এরা জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাসের টাকা একসাথে পাবেন, অর্থাৎ 9,000 টাকা কিন্তু পাবেন। তো কারা পাবেন আপনারা বুঝতেই পারলেন। তো এবার আমি আপনাদেরকে বলি যে কারা 6,000 টাকা করে পাবে। তো আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, যাদের অ্যাকাউন্টে 6,000 টাকা করে ঢুকবে। তো কাদের অ্যাকাউন্টে ঢুকবে, কারা পাবেন, এখানে কি বলা হয়েছে, যে সমস্ত মহিলারা জুন মাসের প্রথম কিস্তির 3,000 টাকা পেয়েছিলেন কিন্তু জুলাই মাসে কোনো কারণে পেমেন্ট ফেল্ড বা আটকে গিয়েছিল, তারা কিন্তু এই 6,000 টাকা পেয়ে যাবে। অর্থাৎ জুলাইয়ের যেই টাকাটা সেই জুলাই মাসের টাকাটা কিন্তু পেয়ে যাবেন, আর আগস্টের যেই টাকাটা এই আগস্টের টাকাটাও কিন্তু পেয়ে যাবেন। সব মিলে কিন্তু 6,000 টাকা পেয়ে যাবেন। তো কি কারণ, কারণ এখানে বলা হয়েছে জুলাই মাসের আটকে থাকা বকেয়া 3,000 টাকা এবং আগস্ট মাসের চলতি কিস্তি 3,000 টাকা মিলিয়ে এরা একবারে মোট 6,000 টাকা পাবেন। তো আপনারা বুঝতেই পারলেন যে কারা 6,000 টাকা করে পাবে। এবার আপনাদেরকে বলে দিই যে কারা 3,000 টাকা করে পাবে। তো এবার আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে। তো তার আগে বলবো ভিডিওটাকে কিন্তু স্কিপ করে করে কেউ দেখবেন না, তাহলে কি হবে, কোনো গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আপনারা মিস করে যাবেন। তো এখানে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন, যাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। তো কাদের অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা, কারা পাবেন, এখানে কি বলা হয়েছে, নিয়মিত সুবিধাভোগী এবং নতুন অনুমোদিত আবেদনকারীরা। যারা নতুন আবেদন করেছে তারা কিন্তু 3,000 টাকা পেয়ে যাবে, আর যারা সুবিধাভোগী মানে প্রথম থেকেই যারা পাচ্ছিল তারাও কিন্তু 3,000 টাকা করে আগস্ট মাসে পেতে থাকবে। তো কারণ কি, কারণ এখানে কি বলা হয়েছে, যারা জুন, জুলাই এবং 2 মাসের টাকা নিয়মিত পেয়ে গেছেন তারা আগস্ট মাসে শুধুমাত্র চলতি মাসে 3,000 টাকাই কিন্তু পাবেন, আর বেশি টাকা কিন্তু পাবেন না। এছাড়া জুলাই মাসে নতুন আবেদন করে যাদের ফর্ম এই মাসেই পাস হয়েছে তারাও 3,000 টাকা করে পাবে। অর্থাৎ যাদের জুলাই মাসে ফর্ম পাস হওয়ার পর অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তারা কিন্তু আগস্ট মাসে 3,000 টাকা পেয়ে যাবে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। তো এবার আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে, যাদের টাকা একদমই ঢুকবে না। তো কাদের টাকা একদমই ঢুকবে না সেটা কিন্তু এখানে বলা হয়েছে, আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে লক্ষ্য করবেন আন্ডার ইনকোয়ারি অর্থাৎ তদন্তহীন, যাদের কাগজপত্র এখনও পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি, তদন্ত না শেষ হওয়া পর্যন্ত তাদের টাকা সাময়িকভাবে আটকে থাকবে। তারপরে কি বলা হয়েছে, রিজেক্টেড অর্থাৎ বাতিল, নথিপত্রে বড় ভুল, ভুয়ো শংসাপত্র বা ভুল তথ্য থাকলে আবেদন স্থায়ীভাবে বাতিল করা হচ্ছে। তো তারপরে কি বলা হয়েছে, আয়কর দাতা। তো আয়কর দাতাতে কি বলা হয়েছে, আবেদনকারী বা তার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স প্রদান করলে তারা এই প্রকল্পের টাকা পাবেন না। তো এখানে কি বলা হয়েছে, সরকারি চাকরি, পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি বা পেনশনভোগী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকা ঢুকবে না। তারপরে কি বলা হয়েছে, আধার সিডিং না থাকা, মানে যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তারা কিন্তু এই টাকা পাবে না, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। বুঝতে পারলেন যে কাদের 9,000 টাকা ঢুকবে, কাদের 6,000 টাকা ঢুকবে, আর কাদের 3,000 টাকা করে ঢুকবে, আর তাছাড়াও কাদের টাকা একদমই ঢুকবে না। সমস্ত কিছু কিন্তু আমি এখানে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছেন। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।